বন্ধুরা, আপনার এক্সেল টাস্ক শিটে একটা স্ট্যাটাস কলাম আছে যেখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা যায়। এখন আপনার বস এসে আপনাকে বলল, ড্রপ ডাউন তো দিছো, কিন্তু কমপ্লিট হলে সবুজ এবং ইনকমপ্লিট রোগুলো লাল হবে কিভাবে? বন্ধুরা, বস বলেছে রো লাল হতে হবে, নট অনলি সেল। সো পুরো রোকে কিভাবে আমরা কমপ্লিট হলে সবুজ এবং ইনকমপ্লিট হলে লাল করব? চিন্তায় পড়ে গেলেন? চিন্তার কিছু নেই, চলুন দেখি কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমরা রো লাল এবং সবুজ হাইলাইট করতে পারি। শুরু করি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। তো প্রথমে আমাদের যে সেলগুলোতে কমপ্লিট এবং ইনকমপ্লিট এই ড্রপডাউনটা আমরা ক্রিয়েট করতে চাই, সেই সেলগুলো আগে সিলেক্ট করলাম। তারপর হোম ট্যাবে তারপর ডাটা ট্যাবে যেতে হবে। কোথায় যেতে হবে? ডাটা ট্যাবে। ডাটা ভ্যালিডেশনে এখান থেকে সিলেক্ট করতে হবে লিস্ট। তারপরে এখানে লিখে দিতে হবে আপনার যে ওয়ার্ডগুলো আপনি ড্রপডাউনে দিতে চান। কমপ্লিট, কমা, ইনকমপ্লিট। এখানে আপনি কমা দিয়ে দিয়ে যত চান দিতে পারেন, দিয়ে ওকে করে দিলাম। বন্ধুরা, ড্রপডাউন হয়ে গেল। এখন হচ্ছে আপনার ড্রপডাউন হলো, কিন্তু কমপ্লিট হলে সবুজ কালার এবং ইনকমপ্লিট হলে লাল কালার। নট অনলি এই সিঙ্গেল সেল, এই পুরো রোটাই হচ্ছে সবুজ হয়ে যাবে, পুরো রোটাই লাল হয়ে যাবে। কিভাবে করবেন? যে এরিয়াটুকুর ভিতরে আপনি এই হাইলাইটটা অ্যাপ্লাই করতে চান, সেই এরিয়াটুকু সিলেক্ট করে চলে যাবেন হোম ট্যাবে। আবার বলছি, হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুল, এখানে গিয়ে একদম লাস্ট ফর্মুলাটা ইউজ করবেন। ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো এখানে আমরা একটা ফর্মুলা লিখব। আমরা এখানে এটা এই যে এইচ কলামের 5 নম্বর রো থেকে শুরু করতে চাই। যেহেতু আমাদের এই পুরো রোটাই নিব, সেহেতু আমরা সেল রেফারেন্স ব্যবহার করে এই রো নম্বরের আগের থেকে ডলার সাইনটা উঠিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যদি কমপ্লিট হয়, H5 ইকুয়াল টু কমপ্লিট, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। কমপ্লিট হয় তাহলে হচ্ছে এটা সবুজ কালার দিয়ে এই রোটা, তাহলে এটা সবুজ কালার দিয়ে এটা ফিল হয়ে যাবে। আমরা সবুজ কালার দিয়ে ওকে করলাম, কমপ্লিট হয়ে গেল। এটাকে যদি কমপ্লিট দিই, কিন্তু ইনকমপ্লিট দিলে তো আর লাল হচ্ছে না। ইনকমপ্লিট দিলে আর লাল হচ্ছে না। তাহলে আমাদেরকে চলে যেতে হবে, আবার এই রেসটাকে আবার সিলেক্ট করতে হবে, আবার একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হবে। নিউ রুলে গিয়ে আবার ইউজ এ ফর্মুলার লাস্ট ফর্মুলাটা ব্যবহার করবেন। এখানে গিয়ে আবার সেমভাবেই এই সেলটা সিলেক্ট করে এটার আগের থেকে ডলার সাইনটা ডিলিট করে সেল রেফারেন্স ঠিক করে নিতে হবে। তারপর ইনকমপ্লিট হলে লাল হবে। তাহলে আমরা কমপ্লিটের জন্য আগে করেছি, এবার ইনকমপ্লিটের জন্য করে ফেলি। ইনকমপ্লিট হলে লাল হবে, ইনকমপ্লিট হলে লাল হবে। আমরা লাল করে দিলাম। ওকে, টার্ন। বন্ধুরা দেখুন, এখন আমি যেখানে কমপ্লিট সিলেক্ট করব, পুরো সেলটাই সবুজ হয়ে যাচ্ছে, পুরো ইনকমপ্লিটই লাল হয়ে যাচ্ছে। এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে যদি আপনি রোগুলোকে হাইলাইট করতে পারেন, তাহলে হাজার হাজার রো এর ভিতর থেকে আপনি সহজে আপনার কাঙ্ক্ষিত রোটি খুঁজে পাবেন, যে কতগুলো কমপ্লিট আছে বা কোথায় কোথায় কমপ্লিট আছে বা কোথায় কোথায় ইনকমপ্লিট আছে, এবং ডাটা হবে আরও প্রফেশনাল, আরও আকর্ষণীয়। তো বন্ধুরা, আমার এই
চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাইকে।